প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামায়াতের লোকজন বসানো হচ্ছে এমন একটা অভিযোগও রয়েছে। বলা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে জামায়াত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের লোক বসাচ্ছে। অভিযোগের সত্যতা আছে কি? এখানে দুটো বিষয় আছে। আগে যেভাবে বিভিন্ন সংস্থাকে বাহিনীকে নেকেটলি কাজে লাগানো হয়েছে দলীয় কর্মীর মতো, এইটা এবার কেউ পারবে না। এটা আমি আশাবাদী। এটা অত সহজ হবে না। জনগণ এটা এলাও করবে না, কারোর জন্যই এলাও করবে না। 2 নম্বর হচ্ছে যে জনগণের অবস্থানটা কি হবে। আগে তো জনগণ কোনো ভূমিকাই নিতে পারেনি, এবার কিন্তু নিবে। এবার এগুলা কেউ পরোয়া করবে না। তো জনগণ যখন সজাগ থাকবে, কেউ চাইলেও বাঁকা পথে হাঁটতে পারবেন না বলে আমাদের বিশ্বাস। তারপরেও কেউ যদি কোনো অসৎ পন্থা অবলম্বন করেন, সেই চালাকিও জনগণের হাতে ধরা পড়বে বলে এটাও আমি বিশ্বাস করি। কেউ এখান থেকে এসকেপ করতে পারবেন না। আর আপনি বলছেন শীর্ষ পদে কেন? আগের সরকারের যা ছিল তাদেরকে কি বিদায় করে দেওয়া হয়েছে? তারা তো এই জায়গা থেকে ওই জায়গায় গিয়েছেন, আসেন তো, তারা সব জায়গায় তো আসেন। এখন তারা যদি অতীত থেকে শিক্ষা নিয়ে থাকেন, তারা যদি মনে করেন যে কোনো দলের কর্মচারী, তাইলে এই কাজে না থাকাটাই ভালো। আর তারা যদি মনে করেন যে তারা দেশের এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা, তাইলে অবশ্যই তারা তাদের সার্ভিসের ধরন বদলাবেন, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন এবং তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করবেন যে তারা দেশের জন্য কাজ করছে।